হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা শুরু করব ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1 এর মধ্যে আমাদের যে ইউনিট 6 যেটা আমরা কমপ্লিট করেছিলাম সেই অধ্যায় হচ্ছে এমসিকিউ। অলরেডি আমরা এর আগে দুটো এমসিকিউ ক্লাস করেছি, তো এটা আমাদের 3 নম্বর ক্লাস চলছে এবং এখানে আমরা চেষ্টা করছি মোস্ট যত ধরনের এমসিকিউ আসতে পারে এই অধ্যায়ের উপর থেকে সবগুলো কভার করা। তো তোমরা ক্লাসগুলো প্রত্যেকটা ভালো করে দেখো, যারা এই ক্লাস ছাড়া আগের ক্লাসগুলো দেখোনি তার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, নাও চলো শুরু করা যাক। পার্ট 3 ফার্স্ট কোশ্চেন, যেটা 26 নম্বর কোশ্চেন। কোলেনকাইমা কলার কাজ হলো। কোলেনকাইমা কলা, তোমাদের একটা জিনিস বলেছিলাম যে আমাদের তিনটে সরল স্থায়ী কলা ছিল, তার মধ্যে কোলেনকাইমা হচ্ছে মাঝেরটা, কারণ প্রথমে প্যারেনকাইমা, তারপরে কোলেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা, তাই তো? তো এখানে কোলেনকাইমা কলার কাজ, মেইন কাজ কি? উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, রেচন পদার্থ সঞ্চয়, তন্তু উৎপাদন করা এবং বীজের সুরক্ষা। তো এই ক্ষেত্রে প্রধান কাজই হচ্ছে উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, এটা হলো এদের প্রধান কাজ। নেক্সট চলে আসো, বলেছে অত্যন্ত পুরু ও লিগনিন যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট সরল কলাকে বলা হয়। তো অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত হওয়া মানেই বুঝতে হবে এটা কোলেনকাইমা নেই, এটা চলে যাচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমাতে। ঠিক আছে, লিগনিন সুবেরিন এগুলো আমাদের কোলেনকাইমাতে থাকে না, বাট এটাও কিন্তু মোটা, তবে এর মতো আবার এতটা মোটা না। দেখো এখানে বলেছে অত্যন্ত পুরু, তাহলে এটা অত্যন্ত পুরু কিন্তু নয়, কোলেনকাইমা পুরু বাট অত্যন্ত নয়। ঠিক আছে, নেক্সট চলে আসো, কূপ বা পিট কোন সরল কলার বৈশিষ্ট্য? তো এটা আমাদের স্ক্লেরেনকাইমা কলার বৈশিষ্ট্য, কারণ এটা অত্যাধিক মোটা হয়, যে কারণে এর মধ্যে কূপ বা পিট এগুলো দেখা যায়। নেক্সট চলে আসো, স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীর মূলত গঠিত হয়। স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীর মূলত গঠিত হয় কি দ্বারা? তো এখানে স্ক্লেরেনকাইমা বলেছে, তো এখানে মূলত এখানে কিউটিকল আছে, লিগনিন আছে, সুবেরিন আছে, পেকটিন আছে, মূলত এখানে লিগনিন দ্বারা হবে। ঠিক আছে, কারণ বাকিগুলো স্ক্লেরেনকাইমা ছাড়াও কোলেনকাইমাতে দেখা যায়, বাট এখানে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে লিগনিনটা স্পেসিফিক। ঠিক আছে, লিগনিন, হেমিসেলুলোজ এগুলো দেখা যাবেই। ওকে, কারণ সেই কারণে এটা অনেক বেশি মোটা হয়ে যায়। তারপরে কোশ্চেন দেখো, বলেছে যেসব ফলের শ্বাসে স্ক্লেরাইড কোষ বা প্রস্তর কোষ আছে, স্ক্লেরাইড কোষের অপর নাম প্রস্তর কোষ, এটা মনে রাখবে, দেখা যায় তা হলো পেয়ারা, নাশপাতি, সবেদা, সবকটি। তো এক্ষেত্রে সবকটি, কারণ তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, পেয়ারাটা তো হয়তো অনেকে বুঝতে পারবে, বাট নাশপাতি খেলে দেখবে এর মধ্যে একটা দানা দানা মতো ফিল করবে। ঠিক আছে, বা সবেদা খেলেও দেখবে এর মধ্যে একটা দানা দানা মতো তোমরা বুঝতে পারবে, ওগুলোই আসলে স্ক্লেরাইড কোষ বা প্রস্তর কোষ। ঠিক আছে, তো এখানে সবকটি অ্যান্সার হবে। নেক্সট চলে আসো, বলেছে কোন উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে? কোন উদ্ভিদ কলা গাছকে সব থেকে বেশি শক্ত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে? তো এখানে স্ক্লেরেনকাইমা সব থেকে বেশি দৃঢ়তা প্রদান করে। তারপরে দেখো, উদ্ভিদের সংবহন কলা হলো, সংবহন কলা মানে যারা পরিবহন করে, জল, খাদ্য এইসব পরিবহন করে, তো এক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েম করে, এক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, জাইলেমের সজীব উপাদান হলো, জাইলেমের মধ্যে কোনটা সজীব? তো একমাত্র জাইলেম প্যারেনকাইমা ছাড়া সবগুলোই মৃত, তাই এখানে সজীব উপাদান কোনটা জাইলেম প্যারেনকাইমা। ওকে, বারবার এগুলো রিভাইজ করবে, তাহলেই কিন্তু ভালো করে মনে থাকবে, কারণ এমসিকিউ যেহেতু দেখো তোমাদের 35 নম্বরের কোয়েশ্চেন, কিন্তু এর জন্য প্রায় তোমাদের 4 থেকে 5,000 বা তার থেকে বেশি প্রায় 10,000 মতো কোয়েশ্চেন কিন্তু তোমাদের মুখস্থ করতে হচ্ছে। এবার সেই কারণে 10,000 কোয়েশ্চেন মুখস্থ করা তো সম্ভব না মনে রাখা, এই কারণে যত তোমরা রিভাইজ করবে তোমাদের ব্রেন অটোমেটিকলি ওই জায়গাটাকে স্টাক করবে। ঠিক আছে, যখন এই ধরনের কোয়েশ্চেন দেখবে ব্রেন অটোমেটিকলি বলে দেবে যে এখানে এটাই রাইট হবে, কারণ এগুলো হতে পারে না। বোঝা গেল? ওই কারণে রিভিশনটা এখানে খুব বেশি দরকার। তো অনেক বেশি শর্ট কোয়েশ্চেন নিয়ে বারবার রিভাইজ করতে হবে, যা যা ক্লাসে করানো হচ্ছে A to Z দেখো, শুধু দেখলে হবে না, সাথে সাথে এগুলো আবার রিভাইজ করো। ঠিক আছে, নেক্সট টাইম এগুলোকে আবার দেখে দেখে জিনিসটাকে রিভাইজ করো। নেক্সট চলে আসো, বলেছে নালিকা বান্ডিলের প্রধান উপাদান। নালিকা বান্ডিলের প্রধান উপাদান, নালিকা বান্ডিল মানে এখানে জাইলেম ফ্লোয়েম প্রধান, তো সেক্ষেত্রে প্রধান উপাদান কি হবে? জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, আচ্ছা এখানে যদি কোথাও অপশন এরকম থাকতো জাইলেম ফ্লোয়েম, আর একটা আছে জাইলেম ফ্লোয়েম এবং তার সাথে ধরে দেওয়া আছে মজ্জা বা মজ্জা রশ্মি, সেক্ষেত্রে কিন্তু ওটা ঠিক হতো, কারণ নালিকা বান্ডিলের মধ্যে আমাদের জাইলেম ফ্লোয়েম মজ্জা এগুলো থাকে। নেক্সট চলে আসো, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, স্ক্লেরাইডের মধ্যে সদৃশ্য কোনটি? আচ্ছা, এই তিনটের মধ্যে সদৃশ্য কোনটা, মানে কোনগুলো, কোন বৈশিষ্ট্যগুলো একই রকম? অপশনগুলো দেখো, বলেছে এদের গৌণ প্রাচীর অনুপস্থিত। আচ্ছা, তো গৌণ প্রাচীর তো থাকে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, এদের আমরা জানি, যে কারণে এরা মৃত হয়। ঠিক আছে, যারাই মৃত কোষ, মনে রাখতে হবে তাদের প্রত্যেকের গৌণ প্রাচীর থাকে, তারা অত্যন্ত মোটা হয়, সেই কারণেই তাদের কোষগুলো মারা যায়। আচ্ছা, এরা জল এবং খনিজ লবণ বহনে সক্ষম, তো এটা ঠিক, তবে বাকিগুলো একটু দেখা যাক। এরা মৃত অবস্থায় কাজ করে আর এদের মুক্ত প্রান্ত উপস্থিত। আচ্ছা, এখানে বিটা খেয়াল করো, জল এবং খনিজ লবণ এটা কিন্তু ট্র্যাকিড, ট্র্যাকিয়া পরিবহন করে, বাট স্ক্লেরাইড কোষ করে না, এক্ষেত্রে এরা মৃত অবস্থায় কাজ করে, এটা আমাদের সব থেকে বেশি সঠিক। এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো আমাদের, তারপরে 36, জাইলেম প্যারেনকাইমা সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে বুঝতে পারছো, এখানে এই ধরনের স্টার্চ, ফ্যাট, ট্যানিন এগুলো সঞ্চয় করবে, এক্ষেত্রে সবকটি হবে। ঠিক আছে, মূলত স্টার্চ আর ফ্যাটই সঞ্চয় করে, তবে প্যারেনকাইমা তো এক্ষেত্রে আমরা সবকটি করে দেবো, ট্যানিনও করে। নেক্সট চলে আসো,
এই রসের উৎসর্গ ঘটে কিসের মাধ্যমে? রসের উৎসর্গ ঘটে জাইলেম প্যারেনকাইমা দ্বারা, ট্র্যাকিয়ার মাধ্যমে, ট্র্যাকিয়া সংলগ্ন জাইলেম প্যারেনকাইমা দ্বারা, ট্র্যাকিয়া মধ্যবর্তী গহ্বরের মাধ্যমে। তো এক্ষেত্রে রসের উৎসর্গ ঘটে কিসের মাধ্যমে? এখানে ট্র্যাকিয়া মধ্যবর্তী গহ্বরের মাধ্যমে। সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো তারপরে 38 কি বলেছে? সঙ্গী কোষ কোন কোষের সঙ্গে থাকে? সঙ্গী কোষ কোন কোষের সাথে থাকে? তো এখানে দেখো সঙ্গী কোষ বলেছে কোন কোষের সাথে থাকে। আচ্ছা অপশনগুলো দেখি আমরা, সিভনল, স্ক্লেরেনকাইমা, ট্র্যাকিড আর ট্র্যাকিয়া। তো এখানে ট্র্যাকিড ট্র্যাকিয়া হবে না, আর স্ক্লেরেনকাইমার সাথে সিভনল থাকে না, কারণ সিভনল বেসিক্যালি হচ্ছে ফ্লোয়েমের অংশ। তাহলে এটা কোথায় থাকবে? সিভনলের সাথে, সরি সঙ্গী কোষ যেটা এটা হচ্ছে সিভনলের সাথে থাকবে। আচ্ছা এখানে সঙ্গী কোষের ইংলিশ নামটাও মনে রাখবে, যেটাকে বলা হয় কম্প্যানিয়ন সেল। ঠিক আছে, সঙ্গী মানে বুঝতে পারছো কোম্পানি, ঠিক আছে, কোম্পানি দেয় যে, আর কোষ মানে হচ্ছে সেল, তো সেই কারণে এটাকে কম্প্যানিয়ন সেল বা সিসি বলা হয়। আর সিভনল এটাকে হচ্ছে সিভ এলিমেন্ট বলা হয় ইংলিশে, যেটাকে এসি বলা হয়। এটা এসি আর এটা সিসি। ওকে, এটা মনে রাখবে, কোশ্চেন আছে তোমাদের। আচ্ছা নেক্সট দেখো, ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে কোথায়? ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না কি আছে? দ্বিবীজপত্রী কাণ্ডে, একবীজপত্রী কাণ্ডে, দ্বিবীজপত্রীর মূলে এবং দ্বিবীজপত্রীর পাতায়। কোথায় ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না? ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় থাকে না? তো এক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা তো মোটামুটি দেখো যে কটা অপশন দেওয়া হচ্ছে সবার মধ্যেই থাকা পসিবল, একমাত্র একবীজপত্রীর মধ্যেই কিন্তু থাকা পসিবল নয়। সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েম কলার যে উপাদানটি থাকে না। গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েম কলায় যে উপাদানটি থাকে না সেটি হলো, আচ্ছা গুপ্তবীজী বলেছে মানে হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্মের কথা বলা হয়েছে। কি আছে দেখো, সঙ্গী কোষ আছে, অ্যালবুমিনাস কোষ আছে, বাস্ট তন্তু আছে এবং সিভনল আছে। ঠিক আছে, তো এখানে কোনটা থাকে না? তো এদের মধ্যে হচ্ছে সিভনল যেটা, এটা কিন্তু হচ্ছে থাকে না গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েম কলার মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তবীজীর মধ্যে সিভনল হচ্ছে থাকতো, তবে বর্তমানে যেসব উন্নত গাছ তাদের মধ্যে সিভনল থাকে না। ঠিক আছে, বা সঙ্গী কোষ এগুলো প্রত্যেকটাই থাকে। নেক্সট চলে আসো, ফ্লোয়েম প্যারেনকাইমা সঞ্চয় করে। ফ্লোয়েম প্যারেনকাইমা কি সঞ্চয় করে? রেজিন আছে, ল্যাটেক্স আছে, মিউসিলাজ আছে, সবকটি আছে। ফ্লোয়েম প্যারেনকাইমা, তো এখানে প্যারেনকাইমা মেইনলি এখানে আমাদের সবকটি হচ্ছে সঞ্চয় করবে। ঠিক আছে, নেক্সট চলে আসো, বলেছে শীতকালে ক্যালোস নামে এক প্রকার কার্বোহাইড্রেট দ্বারা সিপ প্লেটের ছিদ্র বন্ধ হয়ে যে প্যাডের মতো গঠন সৃষ্টি করে তাকে বলা হয়। এটা তোমাদের আমি ক্লাসে বলেছিলাম যে এরকম সিপ প্লেট যেটা, সেটা এইভাবে অবস্থান করে, এর মাঝে এরকম অনেক ছিদ্র থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ছিদ্র। এবার এখানে ক্যালোস নামে এক প্রকার হচ্ছে তোমার প্রোটিন, সেটা হচ্ছে এর উপর জমা হয়ে গিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। তার ফলে এটা কি একটা প্যাড মতো হয়ে যায়, মানে একটা চাকতি মতো হয়ে যায়। তো এটাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় তখন ক্যালোস প্যাড। ঠিক আছে, যেহেতু ক্যালোস দ্বারাই এটা বন্ধ হয়, তাই এটাকে কি বলা হয়? ক্যালোস প্যাড। ক্যালোস এখানে জমা হয়েছে, এটা শীতকালে হয়। তবে গরমকাল আসলে এগুলো আবার ওপেন হয়ে যায়, তখন আবার গাছ প্রপারলি তার খাদ্য যেটা সেটা হচ্ছে তৈরি করতে পারে, মানে পরিবহন করতে পারে এর সাহায্যে। ঠিক আছে, নেক্সট চলে আসো, ক্যালোস প্যাড দেখা যায় কোথায়? দেখা যায় সঙ্গী কোষ, সিভনল, ট্র্যাকিয়া, প্ল্যাডে আর ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এক্ষেত্রে ক্যালোস প্যাড দেখা যাবে আমাদের সিভনলে। ঠিক আছে, কারণ সিভনলের ক্ষেত্রেই দেখা যায়, তবে এটা হচ্ছে গুপ্তবীজীর ক্ষেত্রে এই ধরনের যেহেতু সিভনল প্রেজেন্ট থাকে না, তাই ক্যালোস প্যাডও সেভাবে দেখা যায় না, খুব কম আছে। আচ্ছা নেক্সট আছে, উদ্ভিদের খাদ্য পরিবহনে অংশগ্রহণকারী কোন দুটি উপাদান একত্রে এসিসি কমপ্লেক্স গঠন করে? তোমাদের আমি একটু আগে বলছিলাম এসি মানে কি? সিভনল, সিভ এলিমেন্ট বলা হয় যেটাকে ইংলিশে, আর এটা সিসি মানে হচ্ছে কম্প্যানিয়ন সেল, মানে আমরা বলতে পারি হচ্ছে কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে সিভনল আর সঙ্গী কোষ, তাহলে এক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো আমাদের, কি আছে? উদ্ভিদের পাতার কিনারায় অবস্থিত জল ক্ষরণকারী বিশেষ কলাকে বলা হয়। তো জল ক্ষরণকারী যে কলা তাকে বলা হয় হচ্ছে হাইড্রাথোড। ওকে, প্রদত্ত কোন উদ্ভিদের পাতায় জলরন্ধ্র দেখা যায়? জলরন্ধ্র মানেই হচ্ছে হাইড্রাথোড। ঠিক আছে, জলরন্ধ্র। তো এখানে কোন পাতায় হচ্ছে জলরন্ধ্র দেখা যায়? কচু পাতায় হচ্ছে দেখা যায় জলরন্ধ্র। ওকে, নেক্সট চলে আসো, পাইন গাছের কাণ্ডে কোন গ্রন্থি উপস্থিত থাকে? পাইন গাছের কাণ্ডে রজন গ্রন্থি উপস্থিত থাকে, যে কারণে পাইন গাছের গাতে হচ্ছে কোন রকম আঘাত বা কিছু হলে সাদা প্রকারের এক প্রকার রজন হচ্ছে বেরিয়ে আসে। ঠিক আছে, তরুক্ষের মতো এটা দেখতে হয়, বাট এটা তরুক্ষীর নয়। নেক্সট কোয়েশ্চেন আসো, বলেছে গ্রন্থি রোম দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো। গ্রন্থি রোম দেখা যায়, তো গ্রন্থি রোম কোথায় দেখা যায়? এখানে হচ্ছে কি আছে আমাদের, বিচুটি আছে, বিচুটি হবে না, এক্ষেত্রে দংশক্রম হবে, কলসপত্রী এবং পতঙ্গ আছে। কলসপত্রীতেও দেখা যায়, আর কলসপত্রী নিজে যেহেতু একটা পতঙ্গ এবং অন্যান্য যে পতঙ্গ আছে তাদেরও দেখা যায়। তো এক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। মূলের বহিত্বককে বলে, মূলের বহিত্বককে কি বলে? বহিত্বককে বলা হয় আমাদের এপিব্লেমা। ঠিক আছে, আর কাণ্ডের বহিত্বককে বলা হয় এপিডার্মিস। এই দুটো টার্ম খেয়াল রাখবে। নেক্সট চলে আসো, পত্ররন্ধ্র গঠিত হয়। পত্ররন্ধ্র কোথায় গঠিত হয়? তো এখানে সিম্পল আমরা জানি, আচ্ছা কি কি নিয়ে গঠিত হয় সেগুলো দিতে হবে। রক্ষীকোষ তো এটা থাকে, রক্ষীকোষ ও পত্ররন্ধ্র ছিদ্র এটাও থাকে। ঠিক আছে, রক্ষীকোষ, সহকারী কোষ এটা ঠিক আছে, রক্ষীকোষ, পত্ররন্ধ্র ছিদ্র এবং সহকারী কোষ, অপশন ডি হবে এক্ষেত্রে। ঠিক আছে, কারণ এখানে তিনটে প্রেজেন্ট থাকে এবং এই তিনটে নিয়েই গঠিত হয় আমাদের স্টোমাটা বা হচ্ছে পত্ররন্ধ্র বলা হয় এটা। নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি পাতায় অনুপস্থিত থাকে? প্রদত্ত কোনটি পাতায় অনুপস্থিত থাকে? পাতায় থাকে না। কোনটি পাতায় থাকে না? ক্লোরোপ্লাস্ট, পত্ররন্ধ্র, লেন্টিসেল আর মেসোফিল। তো
তাহলে প্রদত্ত কোনটি পাতায় অনুপস্থিত থাকে? পাতায় অনুপস্থিত থাকে আমাদের লেন্টিসেল, ঠিক আছে, কারণ বাকি প্রত্যেকটাই পাতাতে থাকে। লেন্টিসেল একমাত্র উদ্ভিদের কাণ্ডের মানে গায়ে হচ্ছে প্রেজেন্ট থাকে। বিচুটির রোম হলো এক প্রকার এককোষী দংশক্রম, এককোষী হয় এবং এটা দংশক্রম মানে এটা আমাদের গায়ে লাগলে চুলকায়, ঠিক আছে। এর মধ্যে বিশেষ এক প্রকার পদার্থ থাকে কেমিক্যাল, যার কারণে আমাদের গা হাত পা চুলকায়। তারপরে কি আছে দেখো, অন্তত্বক বা এন্ডোডার্মিস এর কাসপেরিয়ান স্ট্রিপ কোন উপাদান সঞ্চয়ের ফলে গঠিত হয়? তো এটা আমাদের লিগনিন বা সুবেরিন, এটা জমা হওয়ার ফলে কাসপেরিয়ান স্ট্রিপ যেটা সেটা দেখা যায়। গুপ্তবীজী উদ্ভিদের মূলের অন্তত্বকে কাসপেরিয়ান পটিবিহীন কোষগুলিকে বলা হয়। তো অন্তত্বকে যে কাসপেরিয়ান প্রোটি থাকে সেটা যদি না থাকে, পটিবিহীন বলেছে খেয়াল করতে হবে, কাসপেরিয়ান পটিবিহীন যে কোষ সেগুলোকে বলা হয় পারণ কোষ, ঠিক আছে, বা পারণ সেল বলা হয়। তো এটা খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো, বলেছে কর্টেক্স কোন দুটি স্তরের মধ্যবর্তী অঞ্চল? তো কর্টেক্স এখানে কোন দুটো স্তরের মধ্যবর্তী, কি কি দেওয়া আছে দেখো, বলেছে এন্ডোডার্মিস আর নালিকা বান্ডিল। তো দেখো কর্টেক্স তো এন্ডোডার্মিস আর নালিকা বান্ডিল হবে না, কারণ এটা আমাদের বাইরের দিকে থাকে, তাই না, এন্ডোডার্মিসের বাইরে থাকে, আর এটা নালিকা বান্ডিল মানে কি ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, এপিডার্মিস ও স্টিলি, তো এটা বলা যেতে পারে। যাই হোক বাকিগুলো দেখা যাক। পরিচক্র এন্ডোডার্মিস হবে না, এন্ডোডার্মিস শুধু হবে না, সেক্ষেত্রে অপশন বি হবে যে এন্ডোডার্মিস ও স্টিলি। এন্ডোডার্মিস বলতে সরি এপিডার্মিস আছে, এপিডার্মিস বলতে একদম বাইরের যে ত্বক তাকে আমরা এপিডার্মিস বলি, এপি মানে উপরে, আর স্টিলি বলতে কি ভিতরের, যেখানে আমাদের এন্ডোডার্মিসের পর থেকে যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে স্টিলি বলা হয়। তাহলে এইটা আর এইটার মাঝে যে কোষগুলো থাকে, কোষের এরকম বড় যে লেয়ার থাকে, এই যে বড় লেয়ারটা এটাকেই বলা হয় আমাদের কি কর্টেক্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে এপিডার্মিস ও স্টিলের মাঝের অংশকে আমরা কর্টেক্স বলি, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা কোশ্চেনের আনসার এবং প্রত্যেকটা যেভাবে ডিসকাস করা হলো সেগুলো। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো। এছাড়া তোমাদের বায়োলজি রিলেটেড কোনো ডাউট থাকলে বা বায়োলজি রিলেটেড যদি আরো তোমরা এক্সট্রা নলেজ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, কারণ সেখানে তোমরা এক্সট্রা অনেক কিছু হচ্ছে বায়োলজি রিলেটেড নতুন নতুন হচ্ছে অনেক ব্যাপার বা অনেক টপিক নিয়ে হচ্ছে আমি সেখানে তোমাদের সাথে ডিসকাস বা সেগুলো তোমাদেরকে হচ্ছে ওখানে প্রোভাইড করি ইনফরমেশন, ঠিক আছে। তো সেই কারণে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো, যার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।